আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজ এই বিশেষ ঐতিহাসিক সন্ধিক্ষণে এক মহান সম্মেলন, যার সাক্ষী আপনারা, আর আমি এই কমিটির কাছে চিরকৃতজ্ঞ। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, আপনাদের মতো এই ব্যক্তিত্বকে ধন্যবাদ দেওয়ার মতো যোগ্যতা আমি নিজামউদ্দিনের নেই। আজকে আপনাদের সেই মহান সময় অতিক্রান্ত করে আজ আপনারা যারা উপস্থিত থেকেছেন, দীর্ঘ 2 দিন আমাদের সাথে সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই। আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি বলেই আজকে সত্যি মানসিকভাবে আমরা নিজের কাছে নিজে অনেক ধন্য বলে মনে করছি। আজকে আমাদের যারা উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে, তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন, আপনারা জানেন অলরেডি, তাদের সকলের বক্তৃতা শুনেছেন। তাদের মূল্যবান বক্তব্য হয়তো আমরা জানি না আমাদের জীবনে আর কোনোদিন সম্ভব হবে কিনা সবসময় এই সমস্ত মানুষের ইন্টারঅ্যাকশন করা, তার সান্নিধ্যে আসা। আমরা যে মুজাদ্দেদে জামানকে নিয়ে সারা ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি, তাকে একজন ধর্মীয় পীর হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম সম্বন্ধে সকলেই আলোচনা করেছেন। তাসাউফের পীঠস্থান হচ্ছে ফুরফুরা শরীফ। তাসাউফ হচ্ছে সাচ ইনস্ট্রুমেন্ট ফর দ্য রেকটিফিকেশনস অফ ইয়োর হার্ট। মানবিকতাকে জাগ্রত করবার জন্য যে ইনস্ট্রুমেন্টের দরকার হয়, সে তার জন্য যে শিক্ষা, সেটাই হচ্ছে তাসাউফ, যেটাকে উনি চিন্তা করেছিলেন যে ধর্ম সেটাকে ধারণ করবার জন্য যে প্রকৃত পাত্রটাকে তৈরি করতে হবে, দ্যাট ইজ তাসাউফ। সেই তাসাউফের জায়গা মার্কাজ করা হয়েছিল ফুরফুরা শরীফ থেকে। আজকে আমাদের থিমটা সৈয়দ বাহাউদ্দিন সাহেবের দীর্ঘ চিন্তা ভাবনা, তার সম্বন্ধে গবেষণা। আজ আমাদের কার্ড, আমাদের ফেস্টুন, প্রতিটি জায়গায় দেখেছেন তার থিমটা, তার আলো, তার বার্তা মানুষের কাছে তিনি কিভাবে পূর্ববঙ্গ, এপার বাংলা, ওপার বাংলা, আনডিভাইডেড বেঙ্গল, আসাম, ত্রিপুরা, বিস্তীর্ণ এলাকায় কিভাবে ছড়িয়ে দিয়েছিলেন। তাই আমি বিস্তারিত বলতে চাই না, আপনারা সব শুনেছেন। আজকে আমাদের যে বিশেষ অতিথি ছিলেন, সব থেকে বড় দুঃখের বিষয়, আমরা অনেক আশা করেছিলাম সেই মহান ব্যক্তিত্ব বাংলাদেশ থেকে জনাব আনিসুজ্জামান, একজন ব্যক্তিত্ব যাকে সকলেই ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই ভালোবাসেন, এপার বাংলা, ওপার বাংলা, সারা ভারতবর্ষ, বাংলাদেশ সকলে। তিনি নিজে আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমি এই ধরনের একটা অনুষ্ঠান, বিশেষ করে দাদা হুজুর পীর কেবলা হযরত আবু বকর সিদ্দিকীর, তার এই ধরনের সেমিনারে আমার এই 80 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া সত্ত্বেও আমি নিশ্চয়ই যাব। তিনি শেষ মুহূর্তে হসপিটালাইজড হয়েছেন, তা সত্ত্বেও কিন্তু টিকিট ক্যান্সেল করেননি। কেন? তার ভেতরে যে আমি যদি সুস্থ হই। কিন্তু যাই হোক, খুদা পাকের মর্জি, সবটাই মানুষ ইচ্ছা করে, ভাগ্য। আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমাদের কাছে সব থেকে বড় জিনিস, মানুষ তার ভাগ্য জানে না, তাকে এফার্টস, তার আন্তরিক প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু ভাগ্যে যেটা লেখা আছে তার ওপরে কিছু হয় না। আজকে তাকে আইসিসিতে থাকতে হলো। আমরা সকলে এখান থেকে সকলে তার আন্তরিক, তার সুস্বাস্থ্যের জন্য আমরা তাকে দোয়া চাইব, আশীর্বাদ আমরা করব আমাদের পক্ষ থেকে, কমিটির সকলের পক্ষ থেকে। আর আজকে যে উপস্থিত ছিলেন, সর্বপ্রথম আপনাদের সামনে বক্তৃতা করেছেন, আজকে হয়তো এখানে উপস্থিত নেই, যিনি আমাদের প্রাণের মনে, বর্তমান ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ, যাকে নিয়ে এই মুহূর্তে আমরা ফুরফুরা শরীফ বলে চিন্তা করি, যেখানে কোনো দ্বিধা নেই, এলমে শরিয়ত, এলমে মারিফত এবং দ্বীনি জ্ঞান যেগুলো, তিনি একজন বিশাল ভাষাবিদ মানুষ। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, প্রতিটি ভাষার দিকপাল মানুষ। শারীরিক অসুস্থতা, আমরা চেয়েছিলাম হুজুরের হায়াতে আমরা এই অনুষ্ঠানটা করতে, আজকে উনি উপস্থিত নেই। আমরা চিরকৃতজ্ঞ তার কাছে, আজকে তিনি উপস্থিত হয়েছিলেন গতকাল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান ব্যক্তিত্ব, যিনি তার বক্তৃতায় বলেছিলেন, আমার ডক্টর সুগত বোস,
আমার সাথে দীর্ঘ সম্পর্ক, তার আমার নিজের ছোট ভাইয়ের মতো তিনি ভালোবাসেন আমাকে। আজকে তিনি উপস্থিত নেই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তার কাছে, অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি তার বিভিন্ন শিডিউল, একদিক দিয়ে যেমন প্রেসিডেন্সি কলেজের প্রোগ্রাম, নেতাজি ভবনের বিভিন্ন প্রোগ্রাম, সব কিছুর মধ্য থেকেও একদিকে বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে একটু টাইম, তার মধ্যেও আমরা দায়িত্ব দিয়েছিলাম তাকে যে আপনি সুগতদা আপনাকে থাকতে হবে এবং সমস্ত আমাদের চিফ স্পিকার হিসাবে আপনাকে বক্তৃতা করতে হবে। অসাধারণ বক্তৃতার মাধ্যমে আমাদের যারা জ্ঞান পিপাসু মানুষ, যে সমস্ত ছাত্র, তারা সকলেই তার কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি তার কাছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যে এখানে আছেন ডাক্তার অমিত দে, যিনি আমাদের প্রেসিডেন্ট এই অর্গানাইজেশন, আজকে যে কমিটি, যার আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, বিভিন্নভাবে তারও স্বপ্ন, জনাব সৈয়দ বাহাউদ্দিন সাহেবের সাথে যৌথ প্রচেষ্টা, এবং আমাদের মতিন সাহেব জেএনইউ স্কলার, তিনি দিন নাই রাত নাই, সারা দিন জেগে না খেয়ে না দে, আমি ভাবতে পারছি না এটা একটা মিরাকল, কি করে আমরা 4-5 জন আমাদের একটা কমিটির মাধ্যমে আমরা বিশ্ব পৃথিবীর প্রতিনিধিত্ব এখানটায় এনে আজ এই সভা আমরা করতে পারলাম। এটাই আমাদের কাছে, আমার ছোট্ট ভাই মতিন সাহেবকেও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা এসেছিলেন, প্রফেসর বসে আছেন আমাদের সেই মহান মদিনা শরীফ ইজিপ্টের ডিন অফ দ্য ফ্যাকাল্টি, যিনি আজকে আমাদের কাছে উপস্থিত, আমাদের তাবারক হিসাবে যাকে আমরা মনে করছি, যাদের উপস্থিতিতে আমাদের সভা ধন্য হয়েছে, তারা সুদূর সৌদি আরব এবং ইজিপ্ট থেকে এসেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি চিরদিনকার জন্য, যে আবার আমাদের এই সভায় আবার অনুষ্ঠানে আসবেন বলে আমরা তার সঙ্গে আমন্ত্রিত জানাই। আমরা ধন্যবাদ জানাই মিস্টার প্রফেসর টনি স্টুয়ার্ট, অসাধারণ বক্তৃতায় তার বক্তব্য তিনি যা দিয়েছেন, যারা প্রকৃত ছাত্র, যারা গবেষক, তারা উপলব্ধি করতে পেরেছেন বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান ধর্ম জাগরণ, বর্তমান ব্যবস্থার সাথে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের তার চিন্তা ভাবনার যে সাম্যতা, ব্যালেন্সে আমরা তার কৃতজ্ঞতা জানাই। তিনি চলে গেছেন কিছুক্ষণ আগে, আমাদের কাছ থেকে প্রস্থান নিয়েছেন, কেন তার প্লেন ছাড়বে। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই অধ্যাপিকা যিনি মার্গারেট হান্ট, তিনিও এসেছেন সুদূর সুইডেন থেকে, আমাদের এখানে উপস্থিত হয়েছেন। মার্গারেট হান্ট আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আরও মিস্টার ব্রায়ান হ্যাচার, যিনি উপস্থিত হয়েছেন, তিনি তার আন্তরিকতার মাধ্যমেই তিনি আজকে এখানে এসেছেন, আমাদের কাছে উপস্থিত হয়েছেন। মিস্টার রিচ, তিনি জার্মান থেকে এসেছেন, তাকেও আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার সুদূর বাংলাদেশ, আমার প্রতিবেশী দেশ থেকে যারা এসেছেন শহীদুল ইসলাম নুরি সাহেব, উনাকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমরা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব প্রফেসর, উনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে উপস্থিত আছেন এখানে অনেক অধ্যাপক, হয়তো আমি চিনি না, আজকে আছেন উপস্থিত এখানে অনেক আমার স্কলার ছাত্র, আগামী জেনারেশনের ভবিষ্যৎ, যাদের চিন্তা ভাবনায় যা আগামী দিন এই প্রকৃত চিন্তাটাকে যারা সুদূর প্রসারে তুলে ধরবেন, তাদের সকলকে তাদের মূল্যবান সময় অতিক্রান্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার যারা পীরজাদারা আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, যে আল আজহার ইউনিভার্সিটির ডিন অফ দ্য ফ্যাকাল্টি ইসলামিক দাওয়া, আল আজহার ইউনিভার্সিটির যিনি এসেছেন, আপনারা জানেন গতকাল তিনি প্রফেসর বক্তৃতা করেছেন,
জনাব গামাল ফারুক জিবরিল মাহমুদ সাহেবকে আমরা আমাদের অন্তরস্তর থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার এই মূল্যবান সময় তিনি কিভাবে ইউনিভার্সিটির কাছ থেকে ছেড়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, দাদা হুজুর কেবলার দাওয়াতে তিনি উপস্থিত হয়েছেন, আমাদের আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে উপস্থিত হয়েছেন। আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি শেষ বক্তা ছিলেন জনাব মনসুর আব্দুল বাকি আল বাকি আল মাদানী, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি মদিনা শরীফ থেকে আজকের এই মহান সভাকে আজকে উপস্থিত। আমার সাথে এই কিছুক্ষণ আগে আমাদের ট্রান্সলেট করে গেলেন আমার ভাই ডক্টর সাইদুর রহমান ভাই সাহেবকে আমি অশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাদের সাহায্য করেছেন। উপস্থিত হয়েছেন যে সমস্ত প্রেস, বাংলাদেশের মিডিয়া, আমার বড় কষ্ট লাগে যে কথা বলে গেলেন মতিন সাহেব, ইয়ং জেনারেশন। আমি মাইনরিটি বলতে চাই না, বাংলার মাটিতে আমরা ভারতবাসী, আমরা সকলেই মেইন স্ট্রিমের মানুষ। মতিন সাহেব রিসার্চ করছেন, অনেক দুঃখ তার। এই আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কেন এই ধরনের একটা অসুবিধা, কেন আজকে কলকাতার সমস্ত মিডিয়াগুলোকে কেন আমরা এক্সপেক্ট করলাম না, আজকে যাদের আমরা প্রতিজনকে ইনভাইট করেছিলাম। বড় দুঃখ আমাদের কাছে আজকে এই ধরনের একটা আন্তর্জাতিক সভা, যে আন্তর্জাতিক সভার উপস্থিত বিশ্বের দরবারে, আমি জানি না আগামী দিন এইরকম ধরনের সভা ইনশাল্লাহ অনেকে চেষ্টা করবেন। এই ধরনের একটা সভার উপস্থিতিতে আমরা মিডিয়াদের আশা করেছিলাম। তবে আমরা চিন্তা করব যে মিডিয়া যেন নিরপেক্ষতার সেই জায়গা অবলম্বন করে, আগামী দিন যেন এই ধরনের সভা যারা করে অন্তত বিশ্বের দরবারে ভারতবর্ষের মাটিতে দাদা হুজুর কেবলা অর্থাৎ আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার প্রচেষ্টায় তার ফলোয়াররা আগামী দিন এই ধরনের সভা করবেন। এই সভা ধর্ম নিরপেক্ষতার বাস্তবায়নের একটা রূপ হিসাবে তাদের ছড়িয়ে দেওয়া যে দায়িত্ব ছিল, সে থেকে আমরা বঞ্চিত হলাম। এটাই আমাদের দুঃখ। আমরা ধন্যবাদ জানাই এখানে যারা ভলেন্টিয়ার আছেন, দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, এখানে যারা মিডিয়ার লোক আছেন, এখানে যারা আমার সাথে আছেন, এখানে উপস্থিত আছেন, আজকে যে সমস্ত টোটাল কভারেজ করছেন, যারা তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অন্তরস্থল থেকে আপনাদের কাছে শুধু যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সভার, আপনারা আমাদের ক্ষমা করবেন। আমাদের মেহমানদারিতে, আমাদের আতিথেয়তাতে যদি কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা করবেন। এবং সর্বপ্রথম সর্বশেষে যে মানুষটার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব, তিনি হচ্ছেন আমাদের আলিয়া ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর সাহেব, যিনি আমাদের এই সভা পরিচালনা করার জন্য, এই সভাকে সাহায্য করার জন্য, যিনি সর্বপ্রথম আমাদের বিনা পয়সায় একটা পয়সা আলিয়া ইউনিভার্সিটি আমাদের কাছ থেকে নেয়নি, আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি নিজে একাধিকবার এসে পরিদর্শন করেছেন যে হ্যাঁ প্রকৃত অর্থে এই সব জায়গায় ঠিক কাজ চলছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি জনাব প্রফেসর জনাব আবু তালেব সাহেব, তালেব খান সাহেব, যিনি অমূল্যবান বক্তব্য দিয়েছেন, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার কাছে আমাদের চিরকৃতজ্ঞ, এই কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই বলে সকলকে আমি আমার সালাম জানিয়ে আজকের এই সভায় এখানেই শেষ করা হচ্ছে।